আসসালামু আলাইকুম। জি, আমরা এখন ডিটারজেন্ট পাউডারটা প্র্যাকটিক্যালি করব। আমরা অলরেডি প্রোডাক্টগুলো মেপে নিয়েছি। আমরা ফর্মুলেশন করেছি 100 কেজির ক্যালকুলেশন। আমরা 5 কেজি এখন প্রোডাকশন করতেছি, যেহেতু এটা ম্যানুয়ালি, এটা একটা আপনার ম্যানুয়াল প্রসেস, আর আমার কন্টিনিউয়াস প্রসেস মেশিনের মধ্যে করতে হবে। তো যাই হোক, আমাদের এটা একটা রিয়াকশনের একটা ধাপ আছে, যেটা আমাদের এই ধাপটা আমাদের মেনটেন করতে হবে। যেটা আপনাদেরকে আমি শিটগুলো দিয়েছিলাম যে কোনটার পরে কোনটা দিবেন, সেখানে দেওয়া আছে। এখানে দেখেন সুপার সোডা এবং অথবা এসএমএস, বা এক কথা যে ক্ষারগুলো আমরা দেবো এখানে কিন্তু প্রথম স্টেজে দিয়েছি, তাই না? দেওয়ার পরে আমরা কি করছি, ল্যাপসা দিয়ে আমরা একটা রিয়াকশন করে নিয়েছি, রিয়াকশন করাই নেব। এরপরে আমরা জি সল্ট বা গ্লুকোজ সল্ট বা আমরা যে লবণটা সেটা দেবো। এরপরে ফোম বুস্টার হিসেবে যেটা আমরা ব্যবহার করার সেটা করব। এরপরে শুকাই নেব, ক্যালসিয়াম দিয়ে আমরা শুকাই নেব, ক্যালসিয়াম বা আমরা যেটা দিয়ে আমরা শুকাই নেওয়ার। তারপরে অনন্য, এর পরবর্তীতে আমাদের অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো দিতে হবে। লাস্ট আমরা পারফিউম ব্যবহার করব। কেন পারফিউম আমরা গরম অবস্থায় ব্যবহার করতে পারি না, যেহেতু আমরা যখন ডিটারজেন্ট তৈরি করব তখনকার আমাদের কী হবে, একটা গরম অবস্থা হবে, যখন ল্যাপসা বা কাস্টিকের বা সোডার যে ক্ষার এবং অ্যাসিডের একটা মিশ্রণ হয়, তখন একটা রিয়াকশনের সময় আমাদের গরম হয়। এটা আমরা একটা রেসিপি করেছি, সবগুলো আমরা ল্যাবে মেপে নিয়েছি 5 কেজি অনুসারে। তো আজকে আমাদের এটা যেহেতু প্র্যাকটিক্যাল, অনেক স্টুডেন্টে আমাদের করতেছে, এটা সরাসরি আমরা দেখাচ্ছি। তাহলে আমরা স্টুডেন্টের মাঝে প্র্যাকটিক্যালটা করব, তাহলে আমরা এই হিসাবে করতেছি। তো ইনশাল্লাহ আমরা শুরু করে দিই। তাহলে প্রথমে আমরা কি নিয়েছি এখানে, সোডা অ্যাশ লাইট। সোডা অ্যাশ লাইটের সাথে যে আমাদের যে ক্ষারগুলো সেগুলো দিতে হবে। সেটা হতে পারে এসএমএস, সেটা হতে পারে কাস্টিক, সেটা হতে পারে মানে সিলিকেট, সুপার সোডা, হট এবার যেটাই দেই না কেন সেটা আমাদের দিতে হবে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করছি, সুপার সোডা। তাহলে এখন এটার সাথে আমরা সুপার সোডাটা ব্যবহার করব। সুপার সোডাটা দিয়ে দেন। এই যে সুপার সোডা, এই যে সুপার সোডা, হ্যাঁ সুপার সোডাটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন এটা সুপার সোডাটা দেওয়ার পরে এটা ভালো করে আমাদের মিক্সড করতে হবে। এখানে আমাদের প্র্যাকটিক্যাল করাচ্ছেন বা আমাদের ম্যাডাম ফরিদা ম্যাডাম করাচ্ছেন, আমাদের এই 6 মাস ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে স্টুডেন্ট। তো প্রথমে আমরা এখানে দিয়েছি কি, কত পরিমাণ সোডা অ্যাশ দিয়েছিলাম, 3 কেজি না, কত, 1 কেজি 750 গ্রাম আমরা কি দিয়েছি, সোডা অ্যাশ লাইট দিয়েছি। তারপরে আমরা সুপার সোডা কয় কেজি দিয়েছি, 150 গ্রাম। যেহেতু হাতে করতেছি, এটা ম্যানুয়ালভাবে যেহেতু করতেছি, আমাদের সুন্দরভাবে এটা মিক্সড করতে হবে। মিক্সড না হলে কিন্তু আমাদের হবে না। আচ্ছা, এটা মেশিনের মধ্যে দিলে একটা কিন্তু কন্টিনিউয়াসভাবে আমাদের এটা মিক্স হয়ে যায়, কিন্তু হাতে করতেছি মিক্সটা ভালো করে করতে হবে। এর ফাঁকে যখন আমাদের দেখেন আমরা ক্ষারগুলো দিয়ে দিচ্ছি, এরপরে আমাদের এটাকে পিএইচ ব্যালেন্স করে নেব। যেহেতু আমাদের সোডা অ্যাশ লাইট পিএইচ হলো 11 আর সুপার সোডার পিএইচ হলো 12। আমরা সুপার সোডা দিই বা গভীরতম ময়লা পরিষ্কার করার জন্য কাস্টিক দিই, এসএমএস দিই, এগুলোর পিএইচ সবসময় হাই হয়ে যায়। আর আমাদের ডিটারজেন্টে 10.5 থেকে 11 পিএইচ রাখার চেষ্টা করব। এই কারণে পিএইচ ব্যালেন্স করার জন্য আমরা ল্যাপসা দিচ্ছি। ল্যাপসা কেন দিচ্ছি, পিএইচ কন্ট্রোল করবে, ফেনা দিবে এবং কিছু সারফেস আমাদের যেগুলো আছে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। ল্যাপসা কিন্তু কখনোই আমাদের কাপড় পরিষ্কার করে না, কারণ কাপড় পরিষ্কার হয় ক্ষার বেজে, আর ল্যাপসার পিএইচ হচ্ছে 1। এই কারণে আমাদের যেগুলো অ্যাসিড জাতীয় যেগুলো পরিষ্কার আছে সেটা আমাদের পরিষ্কার করবে। এখন ল্যাপসাটা আমরা দিয়ে দিই। ল্যাপসাটা এভাবে দিবেন, আপনার চাইরো সাইডে করে দেওয়ার চেষ্টা করবেন। আর এটা যেহেতু আমাদের ল্যাপসা হাত দিয়ে করবেন না, এটা একটা কাঠ বা লাঠি নিয়ে আমরা এটা মিক্সড করতে পারি। দেন ঢালা দেন, ঢালেন ঢালেন। দেন তাড়াতাড়ি দিয়ে দেন। এটা কিন্তু ল্যাপসা যখন আমাদের পড়ে গেছে তখন কিন্তু এটা আমাদের দেখেন এটা কিন্তু গরম হয়ে যাচ্ছে বা ফুলে ফুলে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ফুলে ফুলে যাচ্ছে। এটা ভালো করে আপনাদের মিক্সটা করতে হবে। আমরা এটা যখন এটা রিয়াকশন কমপ্লিট হয়ে যাবে, দেখবেন যে অটোমেটিক এটা বসে যাচ্ছে বা শুকে যাচ্ছে। শুকে যাচ্ছে মানে ল্যাপসা যেহেতু এটা লিকুইড, সেক্ষেত্রে আমাদের এটা ভরে যাওয়ার সম্ভাবনা, মানে ভেজা ভেজা ভাব হয়ে যাবে। ল্যাপসা কত কেজি নিয়েছিলাম আমরা, 400 গ্রাম নিয়েছিলাম আমরা। 8% হিসাবে, 8% হিসাবে আমরা 4 কেজি নিয়েছিলাম। আচ্ছা, লাগবে না রাখেন, দরকার নেই এটা। আচ্ছা, আমরা ভিডিও করতেছি তো একটু শর্ট করে করার চেষ্টা করি, ওগুলো সমস্যা নেই, ওগুলো ওয়াশ করে ফেললে হয়ে যাবে। বেশ গরম লাগতেছে। হ্যাঁ, এটা কিন্তু ল্যাপসা রিয়াকশন হওয়ার পরে কিন্তু আমাদের এটা গরম অবস্থায় আমাদের থাকতেছে।
এটা আমরা একটু পজ করে নেই, আমাদের এটা শুকিয়ে যাক তৎক্ষণাৎ। তো তো যাই হোক, আমাদের একটু পজ করলাম যে এটা একটু ভালো করে আমরা মিক্সড করে নিলাম। এর পরবর্তীতে যখন আমাদের দেখেন এটা, একটু মিনিট, এটা দেখেন আমাদের এটা কিন্তু ভেজা ভেজা হয়ে গেছে, হ্যাঁ, জমাট বাঁধে যাচ্ছে। তার মানে এটা আমাদের শুকায় নিতে হবে। শুকায় নেওয়ার জন্য আমরা কি দিতে পারি, এর পরবর্তীতে আমরা জি সল্টটা আমরা দিয়ে দিই। জি সল্ট কোথায়, জি সল্ট দিয়ে দেন। আচ্ছা, জি সল্টটা ব্যবহার করেন। জি সল্ট হচ্ছে এই যে গ্লুকোজ সল্ট বা জি সল্ট, এটা আমরা কত পরিমাণে নিয়েছিলাম, জি সল্ট নিয়েছিলাম 1 কেজি 100 গ্রাম, আমরা এখানে ঢেলে দিলাম। জি সল্ট কিন্তু ঝরঝরে হবে, কমন সল্ট দিলে কিন্তু হবে না। আচ্ছা, আমরা এটা ভালো করে মিক্সড করে নিলাম। এটা অবশ্যই হাতে ব্যবহার করার সময় হ্যান্ডসগুলো পড়তে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এটা খার, সেক্ষেত্রে তা নাহলে হাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর লবণ কতগুলো দিয়েছি, 1 কেজি 200 মানে 35 গ্রাম আমরা দিয়েছি, হ্যাঁ। তো যাই হোক, এটা আমাদের লবণ হয়ে গেছে দেখেন। তারপরেও দেখি ম্যাডাম, এখন এটা আমাদের হওয়ার পরে দেখেন একটু রঙটা একটু হয়ে গেছে, ফিরে আসছে। প্লাস আমাদের কি করতে হবে, এরপরে আমাদের যেহেতু ভেজা ভেজা এখনও আছে, সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম ব্যবহার করবো। এখানে কি ক্যালসিয়াম ব্যবহার করছি, আমরা এখানে ফোম বুস্টারও ব্যবহার করতে পারি। এই মাঝে ফোম বুস্টারটা দেন, এখানে আমরা ফোম বুস্টারটাও ব্যবহার করতে পারি। ফোম বুস্টার, হ্যাঁ, এটা হচ্ছে কি ফোম বুস্টার। দেখি, ফোম বুস্টারও আমরা ব্যবহার করতে পারি বা SLESও আমরা ব্যবহার করতে পারি। এখানে ফোম বুস্টারটা আমি মনে করি যে ভালো, সেই ক্ষেত্রে আমরা ফোম বুস্টার একটা নিজেই একটা সারফেক্টেন্ট, যার কারণে ফোম বুস্টার দিলাম। ফোম বুস্টার ঠান্ডা গরম আর হবে না, সমস্যা নেই, ভালো করে মিক্স করতে হবে। আর SLES এটা বাঁকা হয়ে যায়, ওয়াট নিচ্ছে না। SLES দিলে কি হয়, SLES দিলে জমাট বাঁধার সম্ভাবনা থাকে, আর এটা দিলে কিন্তু ওই জমাটটা বাঁধার সম্ভাবনা থাকে না। তা আমরা ভালোভাবে মিক্সড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেন, গরম লাগবে না, হাত দিয়ে দেন। তো এর ফাঁকে আমরা যখন দিয়ে দিলাম এগুলো, এরপরে আমরা ক্যালসিয়ামটা দিয়ে শুকায় নেব। শুকায় নেওয়ার জন্য আমাদের কি দিতে হচ্ছে, ক্যালসিয়ামটা দিয়ে দেন। ক্যালসিয়াম কার্বনেট মানে PCCটা, হ্যাঁ, প্রিসিপিটেড ক্যালসিয়াম কার্বনেট দিয়ে দেন। ক্যালসিয়াম কার্বনেট দেখেন, এটা PCC হওয়ার কারণে কত সাদা ধবধবে, আমাদের রঙটা এখন চেঞ্জ হয়ে যাবে, আরও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা PCC দিয়ে ধরলাম। PCC দিলাম কত পরিমাণে, সেটা হচ্ছে আমাদের যেখানে শুকাবে, যদি মনে করেন যে পরিমাণে দিছি সেটা 10 কেজি, কয় কেজি দিছি আমরা, 5 কেজির মধ্যে 550 গ্রাম আমরা দিয়েছি। কারণ এখানে যে পরিমাণে শুকাবে ওরটুকু দিতে হবে, আর অতিরিক্ত দেওয়া যাবে না। দিলে আমাদের ডিটারজেন্ট পাউডার সাদা দুধের মতন হয়ে যাবে, অথবা ঘোলা টাইপের হয়ে যাবে, অথবা স্তর পড়ে যাবে। এটা PCC 1500 ম্যাশের মধ্যে। তো তারপর আমরা এটা দিয়ে দিলাম, যে এটা আশা করি শুকায় যাবে। এই আমাদের ক্যালসিয়াম কিন্তু অলরেডি মানে শুকায় ফেলতেছে, যেটা বলেন সাদা দুধের মতো, আরো বেশি। তো যাই হোক, আরও আমাদের এরপরে আমরা এটা যখন শুকায় গেল, এরপরে আনুষঙ্গিক যে উপাদানগুলো আছে, যেমন AOS, তারপরে আরবি সোডা, যেগুলো আপনারা উপাদান দেন না কোনো রেসিপির মধ্যে থাকে, সেগুলো আমরা এরপরে একটার পর একটা দিয়ে ফেলবো। যখন হয়ে গেছে, এখন আপনারা AOSটা দিয়ে দেন, হ্যাঁ, এইগুলো কিন্তু একটার পর একটা দিতে হবে, সবগুলো একবারে ঢালা দেন। AOS দিয়ে দেন, আরবি সোডা দিয়ে দেন, যেহেতু হাতে ম্যানুয়াল প্রসেস করতে হচ্ছে। দেখেন শুকিয়ে গেছে, পাউডারের মতন কিন্তু বাইর হয়ে যাচ্ছে। এখন আবার ফির হয়ে যাবে, বসে যাবে। দেন ওগুলো ঢেলে দেন। আমরা কি এটা AOS ব্যবহার করছি, আপনারা চাইলে SLS পাউডারও ব্যবহার করতে পারেন। SLS পাউডার কিন্তু আরও বেশি ফেনা দেবে, দামও যেহেতু বেশি, আর এটা একটু জমাট বাঁধার মতো হয়েছে, মানে অ্যাবজর্বেন্স পানি টান দিছে। তো এটা সমস্যা নেই, মার্কেটে যখন আপনারা কিনবেন তখন তো এটা ঝরঝরে পাবেন, পাউডার একদম ডাস্ট পাউডার পেয়ে যাবেন। তো অন্য উপাদানগুলো দেন, আমরা মেশিনের এক পর্যায়ক্রমে মিক্স হইতে আছে, আমরা দিতে থাকবো। মেশিন বন্ধ করে দেওয়ার প্রয়োজন নাই, আমরা যেহেতু হাতে করতেছি, সময় বাঁচানোর জন্য ওইটা করতেছি। তো জিওলাইট, হ্যাঁ, ওইটা দিয়ে দেন। CMCটাও দিয়ে দেন, না CMCটা দিয়ে দেন। এখন ব্রাইটেনারটা পরে দেন। তো এখন আমরা এগুলো দিলাম, ব্রাইটেনারটা আমরা একটা পরে দেওয়ার ব্যবস্থা করতেছি। হাত দিয়ে দেন, হাত দিয়ে দেন, তো হাত দিয়ে দেন। আর হ্যাঁ, তো এটা আমাদের দেখেন অলরেডি কিন্তু আমরা যেগুলো উপাদান ছিল হাত দিয়ে যদি করতেছি, একসাথে দিয়েছি, মেশিন চালা অবস্থা আমরা একটার পর একটা দিতে থাকবো। আর এটার মিক্সিং টাইম অবশ্যই সবগুলো মিলে 20 মিনিট আপনারা মিক্সিং দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোয়ালিটিটা সম্পূর্ণ ভালো হবে।
তো একটু পজ করি, আসতেছি সবগুলো মিক্সড করে। তো যাই হোক আমাদের এখন দুজন ধরেছে। যাই হোক এটা আমাদের যখন হয়ে গেল তখন আমরা একটু ব্রাইটেনার দিয়ে দিলাম, কোরিয়ান ব্রাইটেনার। এটাতে টেস্ট করার মাধ্যম হচ্ছে পানিতে দিলে আমাদের কিন্তু ব্লু রং ধারণ স্যার করে। এটাকে কি অপটিক্যাল তা এটা অপটিক্যাল ব্রাইটেনার বলে। হ্যাঁ, যখন অপটিক্যাল ব্রাইটেনার দেবো, অপটিক্যাল বলতেই বোঝা যাচ্ছে যে এটা অনেক শাইনিং হবে। তো এটা ব্রাইটেনারটা দিয়ে পানিতে দিলেই আপনার ব্লু রং যেটা ধারণ করবে সেটা দেওয়ার চেষ্টা করবেন। এখন যত পরিমাণে আপনারা মিক্সড করবেন তত পরিমাণে মনে করেন যে ইয়ে হয়ে যাবে। এখন বিথি চাপা ধরে তো মেশিন ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন ব্রাইটেনার দিয়ে দিলাম। ব্রাইটেনার দিয়ে আমরা একটু পজ করি আর একটু মিক্স করি। যাই হোক এখন আমরা ক্যালসিয়ামের মিক্সড হয়ে গেছে বা অন্যান্য আইটেম সবগুলো মিক্সড হয়ে গেছে। এখন আমরা পারফিউম দিই। পারফিউম দিয়ে আমরা এটা আরেকবার মিক্সড করে নিই। পারফিউমটা অবশ্যই বোতল যে আছে বোতলের মধ্যে ছোট্ট ছিদ্র করে ঝরঝরে দেওয়া, ঝর্ণার মতন করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরো একটাই চলে আসবে। নাও এর পরবর্তীতে যখন আমাদের পারফিউম হয়ে গেল, এরপরে দেখেন আমাদের যে কালার দানা, এখানে আমরা অ্যাসেলিয়াসের দানা দিয়েছি, আবার লবণের দানা টাইপের দিতে পারেন। এখানে 3টা কালার আমরা ব্যবহার করছি, একটা হলুদ, একটা রেড, একটা ব্লু টাইপের। এটা আমরা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলেন, অনেক তো মনে হচ্ছে বেশি হয়ে গেছে। আচ্ছা এখানে আর ইয়ে করা যাবে না। দেখেন আমাদের কিন্তু ডিটারজেন্ট পাউডার হয়ে গেছে। তো এখন পিএইচটা আপনাদের টেস্ট করতে হবে। পিএইচটা টেস্ট করে আপনারা যখন পাবেন কি 10.5 থেকে 11, আশা করি আপনারা যদি সব মান ঠিক থাকে তাহলে আপনাদের ডিটারজেন্ট পাউডার পিএইচটাও ওভাবে চলে আসবে। তো ধন্যবাদ। আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।